হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। তো এখন বাজে সকাল ঠিক 7:30 দিকে ভিডিওটি তোমাদের সামনে শুরু করে দিলাম। আর আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি, উঠে বিছানা কাঁথা সব কিছু গোছগাছ করে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ এদিকে ব্ল্যাঙ্কেট আছে আর এদিকে আর একটা ব্ল্যাঙ্কেট আছে। আর বাইরে আমার স্ত্রী রান্না বান্না করছে সকালবেলা উঠে স্নান ধান করে। কি করছো রে? রান্না করিচ্ছ? কি রান্না করিচ্ছ? কলা ভাজা করেছে। এখানে মাছ আছে দুটো, এখানে বাঁধাকপি আছে, আর এখানে ফুলকপি আলু দিয়ে তরকারি করবে। আর এই মাছটা এই তরকারির মধ্যে দিয়ে দিবে, মাছের তরকারি করবে। কারণ মাছ আমার মেয়ে খায় না আর আমার বাবাও খাবে না, ও খাবে আর আমি খাবো। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছে, দেখুন এই যে ভাত হচ্ছে গ্যাসেতে। তুমি একটু সাইডে অল্প একটু ফাঁকা হয়ে বসবে, নাহলে ফট করে লাগবে। আমার স্ত্রী এখন রান্না বান্না করা নিয়ে ব্যস্ত। আর মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে কাকু ওদের বাড়িতে গেছে। তো কোথায় গেছে তোমাদেরকে একটু দেখাচ্ছি, খুঁজে নিয়ে আসি। আর বন্ধুরা এদিকে আমাদের গোপু সোনা উঠে গেছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি চলো। দেখুন এখানে গোপু সোনা উঠে গেছে ঘুম থেকে। তো বন্ধুরা এখন মেয়েকে খুঁজতে আসলাম। আর এই কাকিমাটা এখানে ধান সেদ্ধ করছে। তো এখানেই কিছুক্ষণ আগে বলেছিল, কাকিমা বললো। তো বলছি কি আমাদের বাড়িতে নেই, ওইদিকে আর একটা কাকু ওদের বাড়ি আছে, ওই যে ওই বাড়িটাতে গেছে। তো বন্ধুরা এই কাকিমা ওদের বাড়িতে নেই, এই যে সামনে যে কাকিমার এই বাড়িটা আছে এই বাড়িটাতে গিয়েছে। তো চলো যাই। তো বন্ধুরা আমি ডাকেছিলাম, তো ওই বাড়ির কাকিমাটা বলছে যে তোর বাবা ডাকছে, তখন বের হয়ে এসছে। তো আবার দেখুন রান্নাঘরে তোর মার কাছে গেছে, তো ওকে মুখ ধুয়ে দিব এসছিল। দৌড় নাকি, মুখ ধুতে হবে না? চলো বন্ধুরা দেখুন আমি ডাক দিচ্ছিলাম, তো তারপরে শুনতে পেয়ে বের হয়েছে। কই? চলো ব্রাশ করো, যে এখানে আছে ব্রাশ, ওখানে ওখানে আছে ব্রাশ, চলো ব্রাশ নাও। কোনটা তোমার ব্রাশ হয়? ছোট ব্রাশটা হয়। হ্যাঁ, কলগেট নাও। হ্যাঁ, এই পেস্টটা যেটা আছে, তো এটা ঝাল লাগে যার জন্য ওটাতে দাঁত মাজে না, ওর জন্য কলগেটের এই যে ম্যাক্স পেস্টটা নিয়ে এসছে। এই যে দেখুন বন্ধুরা, তো এটা মিষ্টি মিষ্টি আছে, তো সেই জন্য এটা দিয়েও দাঁত মাজে। তো বন্ধুরা কলগেট ব্রাশ নিয়ে নিয়েছে। তো আমি বললাম যে ব্রাশটা আগে ধুয়ে নাও, তারপরে ব্রাশের মধ্যে কলগেট লাগিয়ে নিও। কারণ ব্রাশের মধ্যে অনেক পোকামাকড় রাতের বেলা বাইরে খোলা থাকে, তো সেই জন্য বললাম যে এটাতে ধুয়ে নাও। আর দেখো হাত যেন না ভিজে, জামাটা একটু উঁচু করে নাও মনি। হ্যাঁ, এবার কলগেট কলগেট নাও, কলগেট নাও আর ধরো, ভালো করে ধরো। অল্পই নাও। হ্যাঁ, আবার নিয়ে আসতে হবে। জল নাও, ওখানে জল নাও। দাঁত ঘষো এখন, দাঁত ঘষো। তো বন্ধুরা এই যে দেখুন মেয়ে এখন ব্রাশ করছে। এখন ব্রাশ করো, আমি পরে তোমাকে মুখ ধুয়ে দিব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির পিছনে, মানে এই যে পুকুরটা আছে, পুকুরটার ওই পারে অনেক লোক বিছুন কাতলা করেছে। কালকের আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ভিডিওটা, ট্রাক্টর চাষ করছিল। তো বন্ধুরা সেই জমিগুলো আদা করেছে এবং সেই জমিগুলোতে বিছন ধান ফেলেছে অনেকে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এই যে কাতলার সাইডে একদম নেট দিয়ে জাল দিয়ে ঘিরে দিয়েছে, যাতে হাঁস না যাতে যেতে পারে। হাঁস গেলে এই জায়গাগুলো উঁচু নিচু করে ফেলবে এবং ধান ভিতরে ঢুকে যাবে, ধান গজাবে না ভালো। আর এই কাতলাটা কয়েকদিন আগে করেছিল, যার জন্য ধান ছিটিয়ে দিয়েছে। দেখুন এই যে, তো ধান ছিটিয়ে দিয়েছে, কয়েকদিন পরে এখান থেকে অঙ্কুর বের হয়ে একদম গাছ উঠে যাবে। আর ওই পাশের ওটাতে এখনো পর্যন্ত ধান ফেলেনি। আর ওই দিকে একটা কাতলাতে ধান ফেলেছে, তোমাদেরকে দেখাচ্ছি, অল্প অল্প সবুজ হয়ে আছে। তো ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু তার থেকে খালি চোখে ভালো সবুজ দেখা যাচ্ছে। তো বন্ধুরা এখানকার ভীষণ গাছগুলো একটু বড় হয়েছে, যার জন্য সবুজ সবুজ লাগছে। আর তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। আমরা তো এখানে ভীষণ কাতলা ধরিনি, আমরা ওইখানে ধরেছি অনেক দূরে। তো ওখানে আমার বাবা হয়তো আছে, কাজ করছে, সকালবেলা গিয়েছিল। তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও, একটু জুম করে ভালো করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা ওই যে ছোট্ট একটু একটা কালো কালো মতন বোঝা যাচ্ছে, তো ওটা আমার বাবা হয়। তো ওইখানে আমরা এবার বিছুন কাতলা ধরেছি বন্ধুরা। বন্ধুরা ঠিক আছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা মেয়ের ব্রাশ করা হয়ে গেছে, তো ওকে মুখ হাত ধুয়ে দিব, দিয়ে ওকে একটু নিয়ে পড়াতে বসবো। তোমার ব্রাশ করা হয়ে গেছে? হ্যাঁ চলো মুখ ধুয়ে দিব, চলো আসো। তো বন্ধুরা এখন মেয়ের এখন মুখ ধুয়ে দিব। তো জামাতে জল পড়বে, সেই জন্য একটু হাতটা গুছাই দিচ্ছি। ব্রাশ কর, ব্রাশ ধর, একটু সারো সারো সারো। কুলি করো, কুলি করো, কুলি। দাঁত ঘষো, দাঁত ঘষো। মুখ
দিয়ে দিলাম। এখন একটু কিছু খাবে, খাওয়া দাওয়া করে পড়তে বসবে। হ্যাঁ, হাত ধো, হাত ধো, ওই হাত, ওই হাত। হ্যাঁ, পা ধো, পা 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 পা। সকালবেলা উঠে চলে যাও, সকালবেলা উঠে ওইদিকে যাও, ওইদিকে। ওই পা, ওই পা। ব্রাশ নাও, এই যে ব্রাশ নাও, যাও যাও। তো বন্ধুরা মেয়ের মুখ ধোয়া হয়ে গেল, মেয়ের মুখ হাত ধোয়া হয়ে গেছে, মেয়ে এখন খাচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেল না, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, বাইরের দিকে চলো। আবহাওয়াটা দেখুন, এখন বাজে প্রায় 8টা। তো 8টার দিকে এখনো পর্যন্ত সূর্যের কোনো কিছু দেখা যাচ্ছে না, আর আকাশ মনে হচ্ছে মেঘলা হয়ে গেছে। মানে মনে হচ্ছে না যে আজকে রোদ উঠবে কিনা, তাও বোঝা যাচ্ছে না। দক্ষিণে হাওয়া হচ্ছে, আর আজকে যে রকম অবস্থা আকাশের, মনে হচ্ছে না যে আজকে রৌদ্র উঠবে। আর পৌষ মাসের আজকে 4 তারিখ, তো যার জন্য হয়তো ঠান্ডাটা পড়েছে। তাছাড়া কয়েকদিন আগে তো রোদ ছিল, কালকে রোদ ছিল অল্প স্বল্প আগের দিন। আর আমাদের তো ধান মনে করো যে শুকানা বলতে, এই ধানটা আর একদিন রোদ খেলে এটা শুকে যাবে। আর 2-4 ধান সেদ্ধ করতে হবে, 2-4 ধান সেদ্ধ করলে আমাদের এই সিজনে ধান সেদ্ধ শুকান করা একদম কমপ্লিট হয়ে যাবে। তো এখন দেখি কি হয়, আকাশের অবস্থা তো খুবই খারাপ। আজকে এই 6 বস্তা ধান সিদ্ধ করলে আমাদের এই সিজনে ধান সিদ্ধ করা হয়ে যেত। মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওকে একটু বই পড়াবো। তোরা দেখুন মেয়ে এখন পড়তে বসে গেছে, তো এখন লিখবে। এই যে কে মেরেছে লেখা আছে, কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল, তাই তো খোকা রাগ করেছে, ভাত খায়নি কাল। তো এটা তুমি লিখবা, যে এখানে লেখা আছে কে মেরেছে, তার মানে এই ঘরের থেকে তোমাকে লিখতে হবে, এই দাগের থেকে। ভালো করে লেখো, পরিষ্কার করে লিখবে। হ্যাঁ, দেখো কয় একার, এরকম করে লিখবে আর বলবে কয় একার। হ্যাঁ হয়েছে, কয় একার কে। হ্যাঁ, মেরেছে, এবার লেখো। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ মেয়ে এখন লিখতেছে। তো লেখাপড়া হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে। 1 hour later. বন্ধুরা মেয়ের পড়াশোনা করা হয়ে গেছে, আর আমি এইমাত্র স্নান ধান করে উঠেছি। আর এখন রান্না বান্না হয়ে গেছে, তো এখন খাবো। এদিকে দেখুন বাবা খেতে বসে গেছে, আর এদিকে আমার মেয়ে খেতে বসে গেছে, আর আমার স্ত্রী খাবার দাবার পরিবেশন করছে। তো এখন খাবো। তো আজকে কি রান্না করেছে তোমাদেরকে একটু দেখাচ্ছি, চলো। ঠান্ডার জন্য আজকে গরম জল করেছে বন্ধুরা, দেখুন এই যে গরম জল খাবো আজকে। তো বন্ধুরা এখানে ভাত করেছে, বাঁধাকপির ঘাঁটি করেছে, ফুলকপি, আলু এবং মাছ দিয়ে তরকারি করেছে। তো এগুলো করেছে, আর মেয়ে এদিকে খাচ্ছে, আর এদিকে আমার বাবা খাচ্ছে। তো এখন খেয়ে নেই, গরম গরম শীতের সময় গরম গরম যেটাই হয় সেটাই খেতে ভালো লাগে। খেয়ে নিই। A few moments later. তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া করে বাড়ি থেকে ডিউটিতে চলে এসেছি, আর এইমাত্র ধূপবাতি দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো বন্ধুরা দেখুন এই যে আমি ধূপবাতি দিয়ে দিয়েছি, তুলসী তলাতে দিয়ে দিয়েছি, এবং ঠাকুরের কাছেও দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে ধূপবাতি দিয়ে দিয়েছি এইমাত্র। তো বন্ধুরা ঠিক আছে, আজকে ভিডিওটি খুব একটা বড় করলাম না। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই বন্ধুরা।